আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশনে। ওখান থেকে আমাদের ট্রেন আসে 11:35-এ, চক্রধরপুর এক্সপ্রেস। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের একটি সুন্দর জায়গায়, পুরুলিয়া। এই জেলা তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং মন মুগ্ধ করার দৃশ্যগুলির জন্য পরিচিত। পুরুলিয়া পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম প্রান্তের অবস্থিত একটি জেলা, যা তার পাহাড় ও নানান ঐতিহাসিক স্থানগুলির জন্য বিখ্যাত। এখানকার শান্ত পরিবেশ, সবুজ প্রকৃতি এবং লোক সংস্কৃতির মেলবন্ধন একেবারেই আলাদা। আর আজকের ব্লগে আপনাদের দেখাবো কিছু বিশেষ স্থান যা আপনাদের মন মুগ্ধ করবে। এখন আমরা যাচ্ছি পুরুলিয়া জেলার একটি অসাধারণ জায়গা, যার নাম হলো পাখির পাহাড়। এই জায়গাটা তেমন পরিচিত না হলেও যারা প্রাকৃতিক সৌন্দর্য এবং নির্জন পরিবেশ পছন্দ করেন, তাদের জন্য এটি একটি আদর্শ গন্তব্য। এই পাখির পাহাড়ের এক অন্যতম আকর্ষণ হলো এখানে পাওয়া পাখির প্রজাতি। অনেক পাখি এই অঞ্চলে বাস করে এবং শীতকালীন সময় আপনি এখানে বহু মাইগ্রেটেড বার্ড দেখতে পাবেন।
লেক। এটি হলো পারদি ড্যাম। পারদি বাঁধের আশেপাশে প্রকৃতি সৌন্দর্য অসাধারণ। বাঁধটির উপর থেকে নিচে তাকালে একদিকে বিশাল জলাধার আর অন্যদিকে সবুজ পাহাড়ের দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। এই বাঁধের পিছনে রয়েছে একটি মজবুত জল সংগ্রহের ব্যবস্থা, যা কৃষি এবং অন্যান্য কাজে ব্যবহার হয়। তবে এখানের মুখ্য আকর্ষণ হলো এই শান্তিপূর্ণ পরিবেশ এবং চমৎকার সিনারি। এটা হলো খয়রাবেড়া ড্যাম। খয়রাবেড়া বাঁধের সৌন্দর্য দেখতে আসলে আপনি মনে করবেন যেন আপনি এক রহস্যময় প্রাকৃতিক দৃশ্যে প্রবেশ করেছেন। এখানে বিশাল জলাধার এবং চারপাশে সবুজ পাহাড়ের দৃশ্য একসাথে এক অসাধারণ পরিবেশ তৈরি করে। এখানে আসলে অনেক মানুষ প্রকৃতির সঙ্গে সময় কাটাতে আসে, ট্রেকিং করতেও আসে এবং শান্তি পেতে আসে। এটা হলো মুখোশ গ্রাম। এখানে মুখোশ তৈরি করার একটি পুরনো ঐতিহ্য রয়েছে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। এই মুখোশগুলো মূলত বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এবং মঞ্চ নাটকেও ব্যবহার হয়। আজকের দিনের ঘোরা শেষ করে আমরা ফিরে আসলাম আমাদের রিসর্টে। আর রিসর্টে থাকবো আর সন্ধ্যাবেলা একটু বনফায়ার হবে না, তা কি হয়? আজকে হলো ডে 2। আর আজকে আমাদের যে ড্রাইভার দাদা রয়েছে সে বলেছেন যে আজকে নাকি অনেক কটা স্পট ঘোরানোর আছে, তাই আমরা আজকে ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ব। আজকে আমরা পৌঁছে গেছি পুরুলিয়া জেলার একটি অত্যন্ত ঐতিহাসিক এবং প্রাচীন স্থান, যার নাম হলো লাহারিয়া শিব মন্দির। এই মন্দিরটি পুরুলিয়া জেলার অন্যতম প্রধান শিব মন্দির হিসাবে পরিচিত। এই মন্দিরটি
একটি সুন্দর পাহাড়ি অঞ্চলে অবস্থিত। আমরা এখন এসে পৌঁছেছি সীতাকুণ্ডে। সীতাকুণ্ডের সম্পর্কে পৌরাণিক কাহিনীর অনুযায়ী এটি বিশ্বাস করা হয় যে সীতা মা এখানে আসতেন, পবিত্র স্নান করতেন যখন তিনি বনবাসে ছিলেন। স্থানীয়রা বিশ্বাস করেন এই কুণ্ডের জল পবিত্র। এখানে আসার জন্যে কিছু পাহাড়ি পথ এবং সিঁড়ি রয়েছে যা আপনাকে কুণ্ডের কাছে নিয়ে যায়। বহু বছর ধরে মানুষ এখানে আসেন এবং পবিত্র জল গ্রহণ করেন। এখন আমরা এসেছি ময়ূর পাহাড়। এই পাহাড়টি তার বিশেষ আকৃতির জন্য অত্যন্ত পরিচিত, কারণ এটি দেখতে এক ময়ূরের মতো। ময়ূর পাহাড়ের আকৃতি এমনভাবে তৈরি হয়েছে যে একদিক থেকে এটি এক বিশাল ময়ূরের মতন দেখতে লাগে। এই পাহাড়ের শীর্ষে উঠতে বেশ কিছু ধাপ পেরোতে হয়। তবে একবার যদি শিখরে পৌঁছে যান তাহলে আপনি পাবেন এক অনন্য দৃশ্য। এই পাহাড়টির চূড়ায় থেকে পুরুলিয়া জেলার অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যায়। এখন
এখন আমরা চলে এসেছি পুরুলিয়ার বিখ্যাত মার্বেল লেকের কাছে। এটি একটি অসাধারণ জায়গা যেখানে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য মিশে আছে শান্তির সাথে। পুরুলিয়া শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত এই মার্বেল লেক। এই লেকের জল এতটাই পরিষ্কার যে লেকের পাড়ে দাঁড়িয়ে নিজের প্রতিফলন দেখতে পাওয়া যায়। আমরা বামনি ফলস আর দুর্গা ফলসটা স্কিপ করি। বামনি ফলসটা এই কারণে স্কিপ করি বিকজ ওখানে পার্কিংয়ের খুব প্রবলেম ছিল আর প্রচণ্ড ভিড় ছিল ওখানে। আর দুর্গা ফলসটা বাকিদের আর পায়ের জোর ছিল না নিচে নামার, তাই জন্যে আমরা এই দুটোকে স্কিপ করি। আজকে আমরা একদমই আর্লি মর্নিংয়ে রিসর্ট ছেড়ে দিচ্ছি, কেন কি আমাদের পুরুলিয়া জংশন থেকে ট্রেন আছে টুয়ার্ডস হাওড়া, রাঁচি হাওড়া বন্দে ভারত, যেটা পুরুলিয়া স্টেশনে 7:55 আসবে। আর আমরা যেখানে রয়েছি সেখান থেকে পুরুলিয়া স্টেশন প্রায় 1 ঘন্টার থেকে একটু বেশি টাইমই লাগে। তো তাই আমাদের একদম আর্লি মর্নিং বেরিয়ে যেতে হচ্ছে রিসর্ট থেকে। আমাদের এই ট্রিপে ট্রেনের টিকিট বাদ দিয়ে আমাদের পার হেড যা খরচা হয়েছে সেটা হলো মাথা পিছু 4000 টাকা করে। এটাতে ইনক্লুডিং রিসর্টের ভাড়া, রিসর্টে খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার অ্যান্ড আমাদের বড়ঘুম স্টেশন থেকে পিক আপ করে এই 2 দিন ঘুরিয়ে আবার পুরুলিয়া স্টেশনে ড্রপ করা অবধি টোটাল যে গাড়ির ফেয়ার সেটাও ওই 4000-এর মধ্যে ইনক্লুডিং আছে, এক্সক্লুডিং আসা যাওয়ার ট্রেন ফেয়ার। বন্ধুরা, তোমাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরবর্তী ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থাকবেন।